সকাল সকাল ব্যাকপ্যাক করে জয়মা বলে বেরিয়ে পড়লাম শুটিংয়ের উদ্দেশ্যে। তিলোত্তমা কলকাতার মায়া ত্যাগ করে পৌঁছে গেলাম হাওড়া রেলওয়ে স্টেশনে। বেলা 3:30-র সময় পৌঁছে গেল আমাদের দেশের গর্ব মেক ইন ইন্ডিয়া বন্দে ভারত এক্সপ্রেস। পাটনাগামী বন্দে ভারত ঠিক বেলা 3:50 স্টেশন ছেড়ে রওনা দিল আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। এবারের গন্তব্য বাঙালির সদা প্রিয় শিমুলতলা। স্টেশনে পৌঁছাবে। 4 ঘন্টার যাত্রাপথে সঙ্গে রইল সুব্রতদা, পাপিয়াদির মতো স্বনামধন্য গুণী শিল্পীরা, সাথে উপরি পাওনা অর্পিতাদির সুরেলা কণ্ঠের গান। ফলে কখন যে দীর্ঘ যাত্রাপথ নিমেষে কেটে গেল বুঝতেই পারলাম না। অবশেষে সন্ধ্যে 7টায় পদার্পণ করলাম জেসিডি জাংশনে। নায়ক সিনেমার শেষ দৃশ্যের মতো সুব্রতদা স্টেশনে নামতেই তার অগণিত বিহারী ভক্তদের উদ্দেশ্যে হাত নেড়ে ছুড়ে দিল ফ্লাইং কিস। অবশেষে আমাদের শুটিং এর টিম চলে এলো জেসিডিতে। ছবির নাম ফেরা। আমরা এলাম, হ্যাঁ, মানে ফেরার জন্য এলাম আমরা আর কি। হ্যাঁ, এরপর ঘুটঘুটে অন্ধকার রাস্তা ভেদ করে প্রায় 40 কিলোমিটার পথ অতিক্রম করে আমাদের স্করপিও এগিয়ে চলল আমাদের শিমুলতলার রিসর্টের উদ্দেশ্যে। রাত প্রায় 9টায় পৌঁছে গেলাম আরাধনা রিসর্টে। আমার জন্য বরাদ্দ 104 নম্বর রুম। পরের দিন কুয়াশাচ্ছন্ন ভোর 6টায় ছিল আমার কল টাইম। প্রোডাকশনের গাড়ি করে রিসর্ট থেকে পৌঁছে গেলাম লোকেশনে। আমাদের লোকেশন শিমুলতলার লাটু পাহাড়। সময়ের সাথে সাথে বাঙালির সেই পশ্চিম এখন হয়তো মুম্বাই, দুবাই বা ইউকে, তবে শিমুলতলার সেই স্বাস্থ্যকর জলহাওয়া কিন্তু এখনো একই রকম আছে। সত্যজিৎ রায়ের মহাপুরুষ বা তরুণ মজুমদারের দাদার কীর্তিসহ আরো অনেক বাংলা ছবির শুটিং এই শিমুলতলাতেই। হালকা ঠান্ডা পরিবেশে নভেম্বরের আবহাওয়ায় বেশ দারুণ লাগছিল। এখন আমরা আছি শিমুলতলার লাটু পাহাড়ে। লাটু পাহাড় অঞ্চলে ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, মানে টিলা বেসিক্যালি আর কি। তো এইখানে আমাদের এই শুটিংটা হচ্ছে। এই যে পেছনে দেখতে পাচ্ছেন লাটু পাহাড় দূরে, এই যে। তো খুব সুন্দর পরিবেশ, ঠান্ডা পরিবেশ, হাওয়া দিচ্ছে। পেছনে একটা বেশ সুন্দর বাড়ি রয়েছে, দেখুন। এটা পরিত্যক্ত একটি বাড়ি, কিন্তু ভীষণ সুন্দর স্ট্রাকচার। হ্যাঁ, নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই আমাদের প্যাক আপ, মানে এখানে আর কি এখানকার এখন আপাতত হলো এই লোকেশনের প্যাক আপ হলো। এবার আমরা অন্য লোকেশনে যাচ্ছি। ঋত্বিকদার সাথে আমার কাজ, এটা সেকেন্ডটা কাজ। ঋত্বিকদার সাথে এই শটটা হলো, এরপরে আমরা অন্য লোকেশনে যাচ্ছি, সেখানে গিয়ে আবার বাকিটা শ্যুট হবে। আর সুন্দর একটা দেখুন, একটা পাতকুয়া রয়েছে, এইখানেই আমাদের শ্যুটটা হলো অ্যাকচুয়ালি। বেশ গভীর একটা পাতকুয়া। তো এইখানেই বেসিক্যালি আমরা বসে আর কি শটটা দিলাম, আমি আর ঋত্বিকদা। আমরা দুই বাল্য বন্ধু হয়েছি, খুব ভালো লাগলো। আশা করি আপনাদেরও ভালো লাগবে ছবিটা বেরোলে। বনেদি ধনী বাঙালিদের বাগানবাড়ির ঐতিহ্য আজও বহন করে চলেছে এখানকার আনাচে কানাচে। তারই খানিক নস্টালজিয়াকে বন্দি করতে ব্যস্ত আপনাদের এবং আমার প্রিয় অভিনেতা ঋত্বিকদা। বাঙালিদের জন্য 2-3 দিনের হাওয়া বদল করতে যাওয়ার জায়গা হিসাবে একেবারে আদর্শ গন্তব্য এই শিমুলতলা। তাহলে আর দেরি কিসের? ব্যাগ প্যাক করুন আর বেরিয়ে পড়ুন শিমুলতলার উদ্দেশ্যে।